Hello everyone and welcome back to my channel at the vlog with Sonalika S.R. Ritu ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। এই ভিডিওতে দেখতে পাচ্ছ মা বিপদতারিণী মায়ের পুজো। সেই পুজোটা কেমনভাবে সুন্দরভাবে হলো সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এই যে দেখছো সবাই একদম শাঁখা সিঁদুর লাল শাড়ি পরে আলতা পরে মায়ের পুজোর ঘরে সবাই বসে পড়েছে। বিপত্তারিণী পুজো এই আষাঢ় মাসে কিন্তু শনি মঙ্গলবারে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে, বাড়ির বড় থেকে ছোট সব সদস্যরা একদম স্নান সেরে পুজোর ঘরে পুজোয় বসে গেছে। ঠাকুরমশাইও চলে এসছেন। নানান রকম 13 রকম ফল ফুল মিষ্টি থেকে শুরু করে সব কিছু কিন্তু দুর্গা পুজো কালী পুজোর মতো নিয়ম করে মা বিপত্তারিণীর পুজো হয়। সিংহবাহিনী মা জগদ্ধাত্রী মায়ের সিংহ রয়েছে, দুর্গা মায়ের সাথে বাহন হিসেবে সিংহ রয়েছে, আর রয়েছে বিপত্তারিণী মায়ের সাথে। দেখো মায়ের মুখখানা একদম জল জল করছে। ওপর থেকে নিচ পর্যন্ত মায়ের লাল আবরণ, লাল রকম রঙের সাজসজ্জা। আর ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ, উনিও কিন্তু লাল রঙের ধুতি পরে আছেন। আর এত সুন্দরভাবে উনি পুজোটা স্টার্ট করলেন যে পুজোর ঘর থেকে উঠে যাওয়ার সাধ্যে কিন্তু কারণ নেই। সবাই উপোস রয়েছে বাড়িতে, ছোট বড় মেজো কেউ বাদ নেই। আর এসেছেন সব অতিথিরা, ঢাক বাজছে, ছোট থেকে বড় দেখো কাঁস বাজাচ্ছে সবাই। এ বলছে আমি একবার বাজাবো, তো ও বলছে আমায় একবার দাও। তো এভাবেই সুন্দরভাবে মায়ের পুজোর ঘরে দেখো পঞ্চপ্রদীপ জ্বালনি দেখতেই পাচ্ছ, জল জল করে জ্বলছে। মায়ের মঙ্গল ঘর ডাব গামছা দিয়ে ঠাকুরমশাই রীতিমতন পুজোয় কিন্তু বসে পড়েছেন। আর এই ঘণ্টা বাজিয়ে তার সাথে উলুধ্বনি চলছে। এই দেখো ঘটেও মায়ের যে ঘট প্রতিষ্ঠা সেটা কিন্তু হয়ে গেল। আর দেখতে পাচ্ছ একনিষ্ঠভাবে মন দিয়ে উনি পুজোটা শুরু করে দিয়েছেন। নানান রকম উপাচারে এই পুজো হয়ে থাকে। আর বলেছি আষাঢ় মাসে এই পুজোটা হয় এবং শনি মঙ্গলবারে। তো অনেকে আছে 12 মাসে 12টা করে থাকেন, অনেকেই আছেন বছরে এই মাসে যে কোনো শনি মঙ্গলবারে পুজোটা করে থাকেন। তো আজ শনিবার, তো ধুমধামে পুজো হচ্ছে, ধূপ প্রদীপ জ্বলছে। দেখো একে একে এখন ঠাকুরমশাই নিয়ম করে পুরো পুজোটা মন দিয়েছেন। আর সাথে আমরা রয়েছি। এই দেখো বরণ ডালা নিয়ে মাকেও উনি পঞ্চপ্রদীপে ধূপে দ্বীপে মায়ের কিন্তু বরণ পর্ব চলছে। যে কোনো পুজোয় মঙ্গল ঘট কিন্তু আকর্ষণীয়। অনেকে এই পুজো ঘট বসিয়েও করে থাকেন, অনেকে মূর্তি দিয়ে ঘট দিয়েই করে থাকেন। তো দেখতে পাচ্ছ ঘরটাকে তিনি কীভাবে পঞ্চপ্রদীপে ধূপে বরণ করে নিচ্ছেন। সব শাঁখ বাজছে, উলুধ্বনি চলছে। দেখো বরণ শুরু করে দিলেন। ঠাকুরমশাইয়ের বরণ মানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আর আমরা সবাই বসে রয়েছি, সবাই উপোস করে বসে রয়েছি পুজো দেখবার জন্য। দেখো কি সুন্দরভাবে পুরোহিত মশাই পুজো করছেন মায়ের। দেখতে পাচ্ছ মা পরনে লাল বেনারসি, লাল ওড়না, আর গামছাও লাল লাল শালু কাপড়ের ওপর কিন্তু কুশাসনের ওপরে মা দাঁড়িয়ে রয়েছেন। তো যে কোনো পুজোয় মূর্তির সামনে থাকলে কিন্তু একটা অন্যরকম ভক্তি শ্রদ্ধা সকলের বেড়ে চলে। মূর্তিটাকে দেখে পুজো হচ্ছে, কাঁস বাজছে, ঘণ্টা বাজছে, ধূপ প্রদীপ জ্বলছে, একটা সুগন্ধে ঘর ম করে, মনে হয় দেবী যেন সত্যিই বিরাজমান। আর আমরা সেইভাবেই মনোনিবেশ করি। একদম পুজোর ঘরে যখন বসি কোনো কথা বলি না,
একদম সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা করে পুজোর আয়োজন দেখতে থাকি এবং পুজো যে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণের সাথে ঢাক বাজছে করছেন। এই দেখো বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা নিচে বসতে পারেন না, তাদের চেয়ার দেওয়া হয়েছে, ওনারা চেয়ারে বসে পুজোর আনন্দ উপভোগ করছেন। নিয়ম করে পুরোহিত মশাই বা ঠাকুর মশাই যাই বলো বা পুরোহিত মশাই, তিনি কিন্তু সমস্তটা নিয়ম মাফিক একদম এই দেখো এগিয়ে করছেন, একদম সব কিছু মায়ের পায়ে সমর্পণ করছেন। আর সেই পুজোর আনন্দটা আজকে আমি আমরা নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবে ফ্রেন্ডস, তোমাদের ভালো লাগবে। বাড়ির পুজো ভীষণ নিয়ম মেনে করতে হয়, আগের দিন সংযম করতে হয়, তারপর দিন পুজোর জোগাড়। এত বড় পুজোর জোগাড় তো আর এমনি এমনি হয়ে যায় না। খুব সুন্দরভাবে সকলে মিলে যখন হাতে হাত লাগিয়ে ঠাকুরের কাজে আমরা কিছু কাজ করি, ঠাকুরের পুজোর জন্য যেটা লাগে সেটা কিন্তু ভীষণই আনন্দের। দেখো ওড়না দিয়ে ঠাকুরমশাই আরও সুন্দরভাবে মায়ের মুখটা একদম খোলা করে দিলেন, আর ওড়নাটাকে এমনভাবে দিয়ে দিলেন মায়ের মুখটা একদম সুন্দরভাবে এখন দৃশ্যিত হচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, বাড়ির সকলে বসে রয়েছে আর পুজোও চলছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটিতে আসোনি ঝটপট চলে এসো। আর আজকে দেখতে থাকো বিপদ তারিণী মায়ের পুজো। বাড়ির পুজো নিয়ম নিষ্ঠা করে ঠাকুরমশাই সকলকে সিঁদুরের মায়ের যে সিঁদুর ছোঁয়ালেন টিপ পড়লেন সেটি সকলকে পরিয়ে দিলেন, আর উনি আবার শুরু করে দিলেন পুজোর মন্ত্র। দেখো ধানের ওপরে পঞ্চপ্রদীপ, কলার ছড়া, সিঁদুর, বেলপাতা আর যে সমস্ত মাকে ভোগ দেওয়া হয়েছে, যে আনারসের ভোগ লবঙ্গ গেঁথে দিতে হয় সেটাকেও তোমাদের আমি দেখালাম। আর এই দেখছো ফুল, 13 রকম ফুলের অনেক বেশি ফুল পড়েছে। নিয়ম আছে 13 রকম ফুল তো দিতেই হবে, তার বেশি হলেও কোনো অসুবিধে নেই। আর এই যে ঝুড়িগুলো গামলাগুলোর মধ্যে দেখতে পাচ্ছ, একে একে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখো 13 ফল কাটা রয়েছে, নৈবেদ্য রয়েছে, আর গোটা 13 ফল, 13 পান, 13টা সুপুরি সমস্ত কিছুই কিন্তু বাটার মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে। পদ্মের কুঁড়িও দেখতে পেলে ফুটিয়ে দেওয়া হয়েছে, আর বিভিন্ন রকম ফুল ফলে ধূপ দ্বীপের গন্ধে একদম ঠাকুর ঘর ম ম করছে। সত্যি দেবী যেন বিরাজমান, আমি তো অন্তত তাই ভাবছি। তুমি দেখো সবাই অধীর আগ্রহে, পুজো শুরু হয়েছে দুপুর 1টার সময়, পুজো কিন্তু চলছে এতক্ষণ ধরে। সব নিয়ম একদম সুন্দরভাবে করে মন্ত্র উচ্চারণের দ্বারা পুজো হচ্ছে। এটি কিন্তু ভিডিওর প্রথম পর্ব, এরপর আমি দ্বিতীয় পর্বটিও তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে দেখতে থাকো আজকের মা বিপত্তারিণী পুজো। আবার বলছি ফ্রেন্ডস, কেমন লাগছে আমাদের পুজো নিশ্চয়ই কমেন্ট করবে, আমি কিন্তু আশা করে বসে থাকবো। দেখো মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা সব শুরু হয়ে গেছে, কোনো কিছুই বাদ যাচ্ছে না, অর্থাৎ শর্টকাট নেই, পুরোটাই সুন্দরভাবে নিয়ম মেনে চলছে। দেখো ঠাকুর ঘরে যখন আমরা সবাই বসে রয়েছি, ঠাকুর ঘর সত্যি গম গম করছে মায়ের উপস্থিতিতে। মায়ের পুজোয় শাঁখ, ঘণ্টা, উলুধ্বনি, ঢাক সব আওয়াজ মিলিয়ে একদম পুজো বাড়ি জমজমাট। আত্মীয় স্বজন, ছেলে, বাচ্চারা সবাই এসেছে, সবাই কিন্তু উপোস করে আছে। সব থেকে যেটা বলা আগে দরকার, যে বাচ্চারাও কিন্তু অনেক বাড়িতে উপোস করতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা এসে দেখলাম সবাই মিলে যে না, সকল বাচ্চারা বড়রা সকলেই উপোস করে আছেন, অর্থাৎ অঞ্জলি প্রদান করবে মায়ের চরণে। তো আবার তোমাদেরকে আমি একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি
তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের বাহন সিংহ, তারও প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কীভাবে যত্ন সহকারে সেই কাজটি কমপ্লিট করছেন। তিনিও নিয়ম করে এত ঘন্টা ধরে পুজো করছেন, এটা কিন্তু সত্যি ভালো লাগছে। আর পুজো মন্দিরে মাকে এই প্রার্থনাই করলাম, মা তুমি সকল বিপদ মুক্ত রাখো, সকলের মঙ্গল করো, জগতের মঙ্গল করো, মঙ্গলদায়িনী মা, বিপদতারিণী মা গো, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো, সকলের মঙ্গল করো। অর্থাৎ তোমার পায়ে অঞ্জলি নিবেদন করে আমি একটা কথাই বলবো বা আমরা বলবো, আমাদের ভালো রেখো, সুস্থ রেখো। তবেই তো সবাই বলে আসছে বছর আবার হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা দেখবে। দেখো কিছু ফটো আমি পাঠিয়ে দিলাম। ফুল ফল নৈবেদ্য থেকে শুরু করে মঙ্গল ঘট, চালন বাতি, মায়ের যে মেন দুটো প্রদীপ, সেই প্রদীপ। আর দেখো সবাই কত সাজুগুজু করে মায়ের পুজোয় আজকে উপস্থিত, সব একত্রিত হয়েছে নেওশ্রীরা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।